এখন কতগুলো কুলেখাড়া শাক, এই শাকগুলোর এখন রস করবো মিক্সারে দিয়ে। প্রেশার করে করলে ভালো হয়, মিক্সারে করে করবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, তো তোমরা দেখতে থাকো, আশা করি সবাই ভালো লাগবে। তো আমি এখানে কুলেখাড়া শাক সে মানে মিক্সারে দিয়ে রস করছি সকালবেলা। এটা হলো আমার সকালবেলার খাবার। এটা ভালো করে রস করে নিলাম। নিলে দেখো কুলেখাড়া রস হয়ে গেছে আমার, এই যে মানে মিক্সারে ঘাটা করা হয়ে গেছে। এবার রসটা ছাড়বো। তো দেখো ফাইনালি আমার রসটা হয়ে গেছে। এটা হচ্ছে কুলেখাড়া শাকের রস। আর সকালে দুটো খেজুর, কটা কিশমিশ, ব্যাস। তো ফাইনালি আমি দেখো সকালবেলা রস ফস খেয়ে, খেজুর কিশমিশ খেয়ে, চা বিস্কুট খেয়ে চলে আসলাম রেশন তুলতে। রেশন তোলা হয়ে গেছে। সাইকেলে আমি গুটিয়ে নিচ্ছি। দেখো সাইকেলে নিয়ে নিলাম। এবার চলো যাই, বাড়ি যাওয়া যাক। এক হাতে সাইকেল, আবার ছাতা নিয়েছি, প্রচুর রোদ যেহেতু। তো এবার হাঁটলাম, বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি নিয়ে এসছি রেশন সাইকেলে করে বস্তায় নিয়ে। বাড়ি আসতে এসে দেখলাম একটা ফেরিওয়ালা দাদা যাচ্ছে, মানে চুল নিয়ে সব কিছু জিনিসপত্র বাসন কুসন দেয়। তো আমার অনেকগুলো চুল, আমার তো অনেক চুল ছিল, চুলগুলো উঠে গেছে যেহেতু, সেগুলো জমিয়ে জমিয়ে রেখে অনেকগুলো চুল হয়ে গেছে। তো বললাম ঠিক আছে আসো, অনেকগুলো চুল জমে। এতে কোনো কাটা চুল নেই, সবই এমনি চুল। হ্যাঁ ধুলো আছে, কেন জমে থাকে তো। আগে একবার দিয়েছিলাম, দামে পোষায়নি, দেয়নি, এবার নিয়ে রেখে দিয়েছি ঘরে। শোনো, তোমরা যদি চুরি করো, তোমাদের চুরি কি আর বুঝতে পারবো? চুরি কিসে করে? চুরি কাটাই হবে, কাটাই হবে। 25 গ্রাম দাম কত হচ্ছে? 6,000 করে হিসাব করে দিতে হবে। কি বলো, অতগুলো চুল 25 গ্রাম মাত্র? আপনার সামনে তো চুরি করে বললি, সামনে চুল পড়ে আছে। 150 টাকা। 150 টাকা? 6,000 করে। 200 টাকা হবে না? না, যেটা ওজন হবে সেটা বলছি। 200 টাকা হলে দাও, তাহলে থাক। তাহলে দরাদামে পোষালো, 180 টাকা আমাকে দিল, 20 টাকা কম দিল, দিয়ে দিলাম। তো আমি চুলগুলো দিয়ে এসে এবার আমি রেশনের ব্যাগটা তুলে নেব ঘরে, কারণ রোদ্দুর আসছে, অনেক পরিশ্রম হয়ে গেছে। রেশনের ব্যাগটা ভালো করে তুলে গামলা বালতিতে ঢেলে নেব। নেওয়ার পরে এবার খিদে পেয়ে গেছে সকালবেলা, দেখো। তো কালকে ডিমের তরকারি, কালকে রাতে যেহেতু ভাত খাইনি, ডিমের তরকারি ডাল ছিল, ওটা একসঙ্গে নিয়ে নিয়েছি, ভাতটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন বসে পড়লাম খেতে। তো খুব খিদে পেয়ে গেছে, যেহেতু 10:30 11টা বাজে। তো দেখো আমি ফাইনালি খেতে বসে পড়ছি। তো কালকের তরকারি ছিল, ডাল আর ডিমের তরকারি, ওটা দিয়ে আমি সকালের ভাতটা খেয়ে নিচ্ছি, পরে রান্না করব। তো আজকে এখানে উচ্ছে নিয়েছি আর বিট ভাজি করবো, উচ্ছে তরকারি করবো। ফাইনালি বিটগুলো আমার কুচানো হয়ে গেছে। এগুলো ভাজলে না পুরো একদম লাল শাকের মতো পুরো ভাত লাল হয়ে যায়। আর এই যে আমার উচ্ছে আলুর তরকারি কাটা হয়ে গেছে,
একটা আলু আর 3টে উচ্ছে, ব্যাস। তো দেখো এই যে মই দিয়ে উঠবো, উঠে পায়রারে দেবো। তো দেখো আমি কোথায় উঠেছি, দেখো মই দিয়ে পায়রার খোপে ধান দিয়েছি। এখন জল দেব, ওরা জলটা খাবে, জলটা খায় স্নান করে। এই যে আমি এখানে ধান দিয়ে গেলাম, ধান খাচ্ছিল, এখন জল খাচ্ছে। সবাই এখন জল খাবে, স্নান করবে। তো দেখো সবাই ডিম দিয়ে বসে আছে। ওই যে উপরে খোপে ওই যে 2টো ডিম দিয়ে আছে, ওই যেখানে একটা খোলামেলা বড় খোপ, ওখানটায় একটা ডিম দিয়ে আছে, নিচে একটা ডিম দিয়ে বসে আছে সবাই। আর অনেকগুলো বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলো এখন নেই, সব মরে ধরে। এখন মাত্র 3টে বাচ্চা আছে, ছোট ছোট, একদম ওই কর্নারে, একেবারে কর্নারে দেখা যাচ্ছে। আয় আয় চলে আয়, খাবি আয়, আয় জল খায়, আয় আয় খাবি, আয় চলে আয়, আয় বাবা, আয় 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 খা আয়। তো ও ডাকলে পরে খুব সুন্দর চলে আসে। আর প্রচুর বিরক্ত করে, প্রচুর। যদি একটু দরজার ফাঁকা ফাঁকা পায়, সে আর দরজা যদি খোলা থাকে সঙ্গে সঙ্গে ঘরে চলে আসবে। সে এসে সে গ্যাসের উনুনে সে ঠোকরায় ঠোকরায় নুন হলুদ লঙ্কা যা পাবে সব খাবে। আর গ্যাসের উপরে পুরো হেগে হেগে একাকার করে, পটি করে। তো এই হলো আমার সেই বিড়ি বান্ধা পাতা। অনেকদিন পরে আসছিলাম, পাতাটা কাটি না। বিড়ি কান্ডা অর্ধেকটা বিড়ি বেঁধে রেখে দিয়েছি, অর্ধেকটা বিড়ি এখনো বাঁধা হয়নি। মালিকের কাছে না বকা শুনতে হবে। কিন্তু পাতাটা ভিজাইলাম, ভিজিয়ে আমি পাতাটা কাটি, দেখি আস্তে আস্তে। ঘরেই তো থাকছি, বাইরে তো আর বেরোচ্ছি না গরমে। তো ঘরে বসেই যখন বসেই থাকছি, ঘরে বসে কাজটা করি। একদম মন চাইছে না বিড়ি বাঁধতে, শরীর এত খারাপ, তাই নাহলে প্রত্যেক সপ্তাহে আমি 5,000 করে বিড়ি বাঁধি। এটা হয়ে গেল। আর হ্যাঁ, এই কুলাটা ভাঙা বলে তোমরা কিছু মনে করো না। এটা আমার বিড়ি বাঁধা প্রথম কুলা। এই বিড়ি বাঁধা প্রথম এই কুলাটা এনে দিয়েছে। এটা যখন প্রথম বাঁধতাম, বাঁধতে বাঁধতে কুলাটা ফুটো হয়ে গেছে। এই মানে বিড়ি বাঁধা কুলা এই দুটোই বেশি ফুটো হয়ে যায়, ঠিক আছে, এই দুটোই বেশি ফুটো হয়ে যেত। এখন এইটা করে পাতা কাটি। মানুষ কথাই বলে যে ভাঙা কুলো ছাই ফেলতে ওর দরকার হয় কাজে, তো এটা ফেলে দেবো, এটা করে পাতা কাটি। আর একটা প্লাস্টিকের কুলা কেনা হয়েছে, সেটা করে বিড়ি বাঁধি। রান্না বান্না ক্লিয়ার হয়ে গেছে, দেখো এটা হচ্ছে বিট ভাজি, আর এটা হলো উচ্ছে আলুর তরকারি। তো কেমন হয়েছে দেখো। তো আজকের আবার আমার খাবারের এইটাই দুপুরের মেনু, উচ্ছে আলুর তরকারি আর বিট ভাজা। তো চলো খাইতে যাবো এবার। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো। যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।